আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার জিলাপির রেসিপি। বাসায় থাকা 2-3টি উপকরণ দিয়ে আপনারা মজাদার এই জিলাপি তৈরি করতে পারেন। ময়দা দিয়েই কিন্তু জিলাপি ভালোভাবে তৈরি করা সম্ভব আটার থেকে। এখানে 6 কাপ পরিমাণ ময়দা এবং 6 চা চামচ খাবার সোডা ব্যবহার করা হয়েছে। প্রথমে 3 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে ময়দাটিকে মেখে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে সমস্ত লাম্পস যখন চলে যাবে তখন 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে এরকম একটি মিশ্রণ তৈরি করে নেওয়া হয়েছে। এবার খুব ভালোভাবে সয়াবিন তেল গরম করে নেওয়া হচ্ছে। খুব ভালোভাবে সয়াবিন তেল গরম করে এভাবে নারিকেলের মালইতে করে জিলাপির প্যাচগুলো দিয়ে দেওয়া হচ্ছে। নারিকেলের মালই পেছনের দিকে হালকা ছিদ্র করে নিয়ে এভাবে জিলাপির শেপগুলো তৈরি করা হচ্ছে। আপনারা চাইলে সচের বোতল বা যে কোনো বোতলের মুটকিতে ছিদ্র করেও এভাবে জিলাপির প্যাচগুলো দিয়ে নিতে পারবেন। এই ক্ষেত্রে খুব ভালোভাবে কিন্তু সয়াবিন তেলটিকে গরম করে নিতে হবে। খুব ভালোভাবে যদি সয়াবিন তেল গরম করা না হয় তাহলে কিন্তু জিলাপিগুলো চিমড়ে হয়ে থাকবে, এগুলো ফুলবে না। অন্যদিকে খুব ভালোভাবে যখন সয়াবিন তেল গরম করে নেওয়া হবে তখন এভাবে জিলাপি দেওয়ার পরেই কিন্তু এগুলো ভেসে উঠবে। এখানে 1 কেজি পরিমাণ চিনি এবং 1/2 লিটার পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে একটি শিরা তৈরি করে নেওয়া হয়েছে। প্রথমে 1/2 লিটার পানি এবং 1 কেজি চিনিকে জাল করে নেওয়া হয়েছে। এটি যখন একবার বলক উঠে আসবে ঠিক তখনই কিন্তু শিরাটি নামিয়ে নিতে হবে, কারণ এটি যদি আপনারা বেশি জাল করেন সেক্ষেত্রে কিন্তু শিরাটি খুব ঘন হয়ে যাবে এবং জিলাপির ভেতরে শিরাটি খুব ভালোভাবে প্রবেশ করবে না। জিলাপিগুলো যখন এভাবে ভেসে উঠবে, এক সাইড লালচে বাদামি হয়ে যাবে, তখন এগুলো উল্টে দিতে হবে, অন্য সাইডও হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এভাবে যখন জিলাপিগুলো হালকা বাদামি হয়ে যাবে তখন এগুলো চিনির শিরায় দিয়ে দিতে হবে। দিয়ে এভাবে একটি ছাঁকনির সাহায্যে চেপে ধরে এর ভেতরে খুব ভালোভাবে সমস্ত শিরাগুলো প্রবেশ করাতে হবে। জিলাপি তৈরির ক্ষেত্রে প্রথমে আপনারা চিনির শিরাটি তৈরি করে নেবেন, কারণ চিনির শিরা খুব গরম অবস্থায় ব্যবহার করা যায় না। এটি হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এর মধ্যে জিলাপিগুলো দিতে হবে। সেক্ষেত্রে আপনারা প্রথমে শিরাটি বানিয়ে নিলে জিলাপি তৈরি হতে হতে শিরাটি মাঝারি আঁচের হয়ে যাবে এবং হালকা গরম থাকবে। ঠিক এই পর্যায়ে জিলাপিগুলো দিলে কিন্তু খুব ভালোভাবে জিলাপির মধ্যে শিরাগুলো প্রবেশ করবে। একে একে সমস্ত জিলাপিগুলো বানিয়ে নেওয়া হচ্ছে। এভাবে 2-3 বার পর্যায়ক্রমে জিলাপিগুলো বানিয়ে শিরার মধ্যে দিয়ে শিরাটি যখন খুব ভালোভাবে জিলাপির মধ্যে প্রবেশ করবে তখন এভাবে শিরাগুলো ঝরিয়ে জিলাপিগুলো আলাদা করে নেওয়া হচ্ছে। আপনারা এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। খুব সহজে আপনারা কিন্তু বাসায় চটজলদি এই জিলাপি তৈরি করতে পারেন এবং উপভোগ করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।